টোটোর বারবারন্তের চাপে ম্যাক্সি ক্যাব চালকরা সরব এনজেপি ফুলবাড়ি ওনার্স অ্যাসোসিয়েশন সকল ম্যাক্সি ক্যাব চালক ও মালিকদের সুবিধার্থে দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে একত্রিত হল দার্জিলিং ডিস্ট্রিক্ট এনজেপি ফুলবাড়ি ওনার্স অ্যাসোসিয়েশন। প্রশাসনের ইচ্ছাকৃত গাফিলতি ও অরাজকতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরবাসীর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা এক মহা মিছিলে সামিল হওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন সেই মিছিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ বাড়ছে। এই প্রসঙ্গে সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি না পেলে যদি কোনো অশান্তি ঘটে তার দায় সংগঠন নেবে না। বৃহস্পতিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে ম্যাক্সি ক্যাব মালিক ও চালকদের সমস্যা তুলে ধরেন সংগঠনের সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ। তিনি অভিযোগ করেন, টোটো পরিবহনের জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ সমস্ত চাপ ও অত্যাচার ম্যাক্সি ক্যাব চালকদের ওপরেই চাপানো হচ্ছে। এর ফলে তাদের জীবন ও জীবিকা গুরুতর সমস্যার মুখে পড়েছে। সেই নিয়মকে লোকাল প্রশাসন মান্যতা দিচ্ছে না, তার প্রতিবাদের দাবিতে আজকে আমরা মিছিলের আয়োজন করেছিলাম এবং সেই মিছিলে আমরা শুধুমাত্র পানি ট্যাঙ্কি ট্রাফিক ওসি ওনার অসহযোগিতার জন্য আমরা এই মিছিলটা করতে পারলাম না। এতে আমাদের ড্রাইভারদের মন ভেঙে গেল। 1 নম্বর, 2 নম্বর, এই যে 7 তারিখ এবং 14 তারিখ এসএসসির যে পরীক্ষা আছে, যেখানে প্রায় 6.5 লক্ষ স্টুডেন্ট নামবে, সেই স্টুডেন্টদের আমরা কিভাবে পরিষেবা দিতে পারবো, আদৌ আমরা দিতে পারবো কি না, এটা গড নোস, আমরা বলতে পারছি না। সেই জন্য আমরা নিজেরাও খুব চিন্তিত এবং লজ্জিত। আগেও আমরা করেছিলাম, তখনও আমরা রিজেক্ট হয়েছি। পরবর্তী পদক্ষেপ আমরা দেখি, এই 2-3 দিন দেখি যে ড্রাইভারদের সঙ্গে আমরা আবার কথা বলবো। দরকার পড়লে আমরা সাংগঠনিকভাবে আবার 12টা ইউনিট মিলে বসে নিয়ে তারপরে 2-4 দিন পরে সামনে আবার পূজাও চলে আসলো। ঠিক আছে, এখন এই সমস্তগুলো বিবেচনা করেই আগামীতে আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। কারণ আমাদের তো দুটো জায়গা থেকে তো আমরা পারমিশন পেয়েছি। যেটা আমরা যে কোনো জায়গায় মনে করি ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট ডিআইবি আমাদের পারমিশন দিয়েছে, শিলিগুড়ি থানার থেকে আমাদের পারমিশন দিয়েছে। আমরা কি ক্রিমিনাল না কি? আমরা কেন পারমিশন পাবো না? সব থেকে আরো কঠিন ব্যাপার যে রিজেক্ট হলো শুধু মুখে মুখে, সেটা আমাদের পেপারটা পর্যন্ত দিল না। আজকে এখন পর্যন্ত পেপার পেলেন না। 12টা 12:30 পর্যন্ত বসে থাকলো, প্রেসিডেন্ট ওইখানে গিয়ে বসে থাকলো, সেটা পর্যন্ত দিল না। মিছিল করার দায়িত্ব সবারই আছে, গণতান্ত্রিক অধিকার এটা। আমরা বাগাজুদ্দিন পার্ক থেকে এখন তো সবাই আপনাদের মাধ্যমে সবাই সব জেনেই যাবে। দেখি তারপরে আবার আমরা বসবো, বসে নিয়ে তো অবশ্যই বলবো। উনি আমাদের শহরের অভিভাবক, নিশ্চয়ই জানাবো। আমাদের সঙ্গে বসেওছে এখন, কিন্তু এরকম ফ্রুটফুল কিন্তু আমরা রেজাল্ট কিন্তু এখন বোঝা, আমরা কেন, আপনারাও দেখতে পাচ্ছেন এখন।